তম প্রদেশ পশ্চিমবঙ্গকে বাঁচানো এবং পশ্চিমবঙ্গকে ভারতের মধ্যে টিকিয়ে রাখার শেষ সুযোগ আসন্ন। তাই আমরা আজকে জেলা সভানেত্রীকে ডেট দিয়ে অভিজিৎ বাবু তার ডেট অ্যাকোমোডেট করে মনসুন সেশন চলছে, অ্যাসেম্বলিরও চলছে, পার্লামেন্টেরও চলছে। আমরা এখানে দেখেছি আপনারা জেলা সভানেত্রীর পোস্টে পেয়েছেন গ্রুপে। ওখানে শুধু ইনক্লুড ছিল না ব্লক কনভেনার, কো কনভেনার, বিধানসভার কনভেনার, কো কনভেনার, ওটাও পরে সভানেত্রী ইনক্লুড করে দিয়ে নেতৃস্থানীয়কে নিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমি মঞ্চে যারা আছেন তাদের মধ্যে সভানেত্রী জেলার বিধায়িকা শ্রীমতী তাপসী মণ্ডল মহোদয়া, আমাদের প্রাক্তন সভাপতিগণ রয়েছেন, সম্মানীয় তপন ব্যানার্জি, সম্মানীয় মলয় সিনহা, সম্মানীয় আমাদের প্রদীপ আছেন না আছে, তাদের ধন্যবাদ জ্ঞাপন করি। আর অভিজিৎ বাবু তিনি আমাদের অত্যন্ত প্রাণের মানুষ এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি প্রার্থী হিসেবে আমরা আপনারা যারা প্রচারে অংশগ্রহণ করেছি, কোথাও কারোর কাছ থেকে প্রার্থী নিয়ে আমরা নেগেটিভ কিছু শুনিনি, বরঞ্চ পজিটিভ শুনেছি। বলেছেন তমলুকের জন্য নরেন্দ্র মোদীজি উপযুক্ত প্রার্থী দিয়েছেন। তাই আমাদের প্রত্যাশা ওনার কাছে অনেক, আমরা ওনাকে ঘন ঘন চাই, আমরা ওনাকে সবসময় চাই। তাই অভিজিৎ বাবুকে আজকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো যে তিনি একেবারে সম্পূর্ণ অন্য জগৎ থেকে এখানে এসে তিনি নির্বাচনের প্রক্রিয়াতেও আমাদেরকে সাহায্য করেছেন। গণনার দিনও তার অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা ছিল এবং পরবর্তী সময়ে তিনি যতটা পেরেছেন আসা যাওয়া করেছেন, কারণ তার সংসদে অনেক রকম কাজ এবং প্রথমটা জানা বোঝা ইত্যাদির দরকার আছে। আমার বিশ্বাস 12 তারিখে সংসদের মনসুন সেশন শেষ হয়ে গেলে আমরা অভিজিৎ বাবুকে ফুল ফেজে এখানে পেয়ে যাব এবং অভিজিৎ বাবু শুভেন্দু অধিকারী তিনি 2বার সাংসদ ছিলেন, তার থেকেও জনপ্রিয় সাংসদ আগামী দিনে হতে পারবেন, এটুকু আমি তার কাছ থেকে আশা করি। আমাদের মধ্যে রাজ্যের সম্পাদক এবং ক্লাস্টার ইনচার্জ উমেশ রায় আছেন, আমাদের মধ্যে লোকসভার ইনচার্জ সম্মানীয় অনুপম মল্লিক রয়েছেন, কো ইনচার্জ আমাদের স্বপন দত্ত মহোদয় রয়েছেন, আমাদের ওদিকে বিজন মিত্র সিনিয়র লিডার, অশোক জিন্দা লোকসভার কনভেনার, প্রার্থী ইলেকশন এজেন্ট, প্রাক্তন এমএলএ, আমাদের নীলাঞ্জন ভাই আমাদের হাওড়া হুগলি জোনের কো কনভেনার এবং সর্বোপরি আমাদের সাথী এই জেলার পার্টির অতি প্রাচীন একজন সংগঠক দিদি রয়েছেন অপর্ণাদি, অশোক জিন্দা এমএলএ, এক্স এমপি, পার্টির কর্মী দিব্যেন্দু অধিকারী আছেন এবং অন্যান্যরা আছেন। এখানে সব কথা বলা যাবে না, কারণ সংবাদ মাধ্যম আছে, সে বলার জায়গা আছে, বলা হবে। আমি প্রথমত খুব সংক্ষেপে কতগুলো পয়েন্ট আমি ক্লিয়ার করে দিই। এক হচ্ছে সংগঠনে পার্টি যাদের যাদের দায়িত্ব নিয়েছিল তারা সবাই সর্বস্থানে আছেন না বদলে গেছে। উত্তর হবে শুধু ইলেকশন ম্যানেজমেন্ট টিম যেটা হয়েছিল 25-26টা বিভাগে, সেই বিভাগের কাজ শেষ হয়ে গেছে।
ইলেকশনের সাথে সাথে। বাকি ৬০০ স্থানে আছেন আপনারা, বুথ সভাপতি, অঞ্চল কনভেনার, মন্ডল সভাপতি, মোর্চা, ব্লক কনভেনার, কো কনভেনার, বিধানসভার কোর কমিটি, জেলার কোর কমিটি, জেলার কমিটি, মোর্চা, অর্থাৎ আপনারা স্থানে বিরাজমান। আর যাদের কাজ শেষ হয়ে গেছে ইলেকশন ম্যানেজমেন্ট টিম, তাদের কাজ অটোমেটিক করছে, তাদের ৪ তারিখে তাদের কাজ শেষ হয়ে গেছে। ক্লিয়ার? দ্বিতীয়, সাংসদের পরিষেবা, সাংসদের যোগাযোগ কিভাবে হবে? আমার থেকে বয়সও বড় উনি এবং শিক্ষা দীক্ষা অভিজ্ঞতা আপনার অন্য প্ল্যাটফর্মে অনেক বেশি। আমি কর্মসূচির আগে অভিজিৎ বাবুর সঙ্গে বসে নিয়ে আমরা দুজন কথাবার্তা আদান প্রদান করে নিয়েছি। যেভাবে 2009 থেকে সাংসদ অফিসগুলো অ্যাক্টিভ ছিল, শুধু কোলাঘাটের অফিস বন্ধ হয়েছে, নন্দীগ্রাম, তমলুক, দুর্গাচক 3টে অফিস ফাংশন ছিল, ফাংশন থাকবে। এবং সাংসদের কাছে আপনাদের কাউকে গাড়ি ভাড়া খরচ করে কলকাতা বা কোথাও যাওয়ার দরকার হবে না। ওখানে আপনাদের আপত্তি, আপনাদের সার্টিফিকেট, আপনাদের যা যা রিকোয়ারমেন্ট সেগুলো বলবেন, স্টাফরা সেটা গ্রহণ করবেন। মোটামুটি কোনো বিশেষ কাজ না থাকলে, পার্টি বা লোকসভার কোনো অ্যাসাইনমেন্ট না থাকলে, শনি রবি 2টো দিন অর্থাৎ মাসে 8টা দিন সাংসদ মহোদয় তার নির্বাচন ক্ষেত্রে দলীয় কার্যালয় এবং সাংসদ কার্যালয় মিলেমিশে তিনি মিট করবেন, কথা বলবেন, দেখবেন। কর্মসূচির ক্ষেত্রে পার্টির পক্ষ থেকে যে কর্মসূচিগুলো ওনাকে দেওয়া হবে, উনি ওনার ডেট এবং টাইমে সেই কর্মসূচিগুলো অ্যাকোমোডেট করবেন, চেষ্টা করবেন যতটা পারা যায়। অনেক সময় ওয়ার্কিং ডেতে বা পার্লামেন্ট চলাকালীন বা উনি স্ট্যান্ডিং কমিটিতেও যাবেন, সেই দিন যদি আমাদের কর্মসূচি প্রদেশের নির্দেশে করতে হয় বা আমাদের আর্জেন্ট পড়ে যায়, সেদিন ওনার পক্ষে ইচ্ছা থাকলেও থাকা সম্ভব নয়। তাই পার্টির কর্মসূচি জেলা প্রেসিডেন্ট, লোকসভার কনভেনার এবং লোকসভার ইনচার্জ তারা সাংসদকে জানাবেন, তিনি সেটা অ্যাকোমোডেট করবেন। এর বাইরেও সাংসদ হিসেবে ওনার প্রতিষ্ঠান এবং ব্যক্তির সঙ্গে সম্পর্ক ওনার কাজ তিনি চালিয়ে যাবেন। সেক্ষেত্রে তার যা কর্মসূচি আছে, অন্তত একদিন আগে জেলাতে জানিয়ে দেওয়ার ব্যবস্থা হবে। একটি অরাজনৈতিক সহকর্মী থাকবে, তিনি কর্মসূচিটা আগে জানিয়ে দেবেন। তার ফলে আপনি মন্ডল বা অন্য নেতৃত্ব আপনারা পেয়ে যাবেন, সাংসদ আপনার এলাকায় আসছে এই সূচি এবং কর্মসূচি। দলের কর্মসূচিকে প্রাথমিকতা দিয়ে দলের বাইরেও সাংসদ হিসেবে, জনগণের প্রতিনিধি হিসেবে তার যে কাজের সুযোগ করে দেওয়া উচিত, এটা আমাদের সকলকে মাথায় রেখে করতে হবে। এই বিষয়গুলো আমাদের চলতে দিতে হবে। তারপরে পর্যায়ক্রমে আমরা আবার রিভিউ করি, আলোচনা ইত্যাদি করব। আমি মাননীয় সাংসদ মহোদয়কে অনুরোধ করব যে আপনি আগামী আগস্ট মাসের মধ্যে 7টা বিধানসভায় আমাদের কর্মীদের সঙ্গে একবার গিয়ে মিট করুন এবং অনুপম মল্লিক মহোদয়কে বলবো আপনি জেলা প্রেসিডেন্ট এবং সাংসদের সঙ্গে কথা বলে আপনি একটা প্রোগ্রাম শিডিউল করে 7টা বিধানসভায়, কারণ
আমাদের সেপ্টেম্বরে বিশ্বকর্মা পুজো পর্যন্ত বৃষ্টি হয়, তাই মাঠে ঘাটে এখন গিয়ে লাভ নেই। আমরা দুর্গাপুজোর পরে বিজয়া সম্মেলনী গত বছর আমরা নন্দকুমারী করেছি, সেরকম একটা বড় 10-12 হাজারের আমরা বিজয়া সম্মেলনী শুকনো সময় বড় কোনো মাঠে আমরা অর্গানাইজ করে আমাদের প্রকাশ্যে কর্মসূচি বা প্রকাশ্যে সমস্ত কর্মী সমর্থককে আমরা অভিনন্দন জানানো, যুক্ত করা, একসঙ্গে আবার বিধানসভার লক্ষ্যে কাজে নামা, এই কাজগুলো আমরা করতে পারি। এটা আমার আপনাদের কাছে পরামর্শ বা প্রস্তাব। আপনারা সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের সংখ্যার বিচারে আমরা আমাদের আসন কমেছে, আমাদের এই জেলার বিচারে আমরা দারুণ পারফরমেন্স করেছি। আমাদের এই জেলায় মোট 16টা বিধানসভা আছে, তার মধ্যে ঘাটালের অন্তর্গত পাঁশকুড়া পশ্চিম, মেদিনীপুরের অন্তর্গত এগরা। আমরা পটাশপুর বিধানসভা ছাড়া 15টা বিধানসভাতে আমরা বিজেপি লিড পেয়েছি। আমাদের লক্ষ্য হবে আগামী বিধানসভা ভোটে 16টা আসনই ভারতীয় জনতা পার্টিকে দেওয়া, পূর্ব মেদিনীপুর পথ দেখা, এটা আমি চাইব। আপনি যদি সামগ্রিক বিচার করেন তাহলে ভারতীয় জনতা পার্টি কত আসন পেয়েছে, সাদা চোখে অফিসিয়ালি 12টা, আর 2টো আসন গণনা কেন্দ্রে, আরেকটা কোচবিহার গণনা কেন্দ্রে নিয়েছে। এখানেও যে চেষ্টা করেনি তা নয়, তমলুক এবং কাঁথিতে আপনারা লড়েছেন কাউন্টিং এজেন্টরা। গত 21-এ নন্দীগ্রামের ভোটের যে কাউন্টিং, সেটা দেখে আপনারা নবান্নর যে আধিকারিকরা গণনা কেন্দ্রে হেরাফেরি করেছে, সেই আধিকারিকরাই আমাকে 4 দিন আগে ফোন করে বলেছে যে পুরুলিয়া বালুরঘাটও নিয়ে নেওয়ার জন্য বলেছিলেন চোর মমতা। আমরা চেষ্টাও করেছি, পারিনি। সুকান্ত বাবু 17,500 ভোটে জিতেছেন, তাকে জেতানো হয়েছে 9,500 ভোটে, মানে কমাতে কমাতে আর কমাতে পারেনি। পুরুলিয়াতেও চেষ্টা হয়েছে, পারেনি। কিন্তু আরামবাগে হরিপাল বিধানসভার হলে 33,000 মাইনাস করে 6,000 ভোটে জিতেছে বিজেপি, 14টা পেয়েছে। কোচবিহারে 17 রাউন্ড পর্যন্ত 60,000 এলি, 18 আর 19 রাউন্ডে 160টা ইভিএম মেশিনে, কোন ইভিএম মেশিনের সঙ্গে 73 ফর্মের নাম্বার মেলেনি। কাউন্টিং এজেন্টরা প্রতিবাদ করেছিল। একটা চোর ডিএম আছে অরবিন্দ মিনা, সে হলের মধ্যে ঢুকে বিজেপির 4 জন কাউন্টিং এজেন্টকে গ্রেফতার করে নিয়ে গিয়ে বেআইনি ভাবে আজকে নিশ্চিত প্রামাণিককে হারিয়েছে। এরপরে সামগ্রিক কি বিচার? সামগ্রিক ভাবে দেখতে গেলে তৃণমূল 21-এ 48% ভোট পেয়েছিল, এবারে পেয়েছে 45.67%, 2% কমেছে। ভারতীয় জনতা পার্টি 21-এ কত পেয়েছিল? 21-এ ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 38%-এর কাছাকাছি, 37.something। টিএমসি কত পেয়েছে এবারে? 45.67। আমরা কত পেয়েছি? 38.63, অর্থাৎ 39%। আমাদের প্রাপ্ত ভোট কত? 2,33,27,000। এই ভোটে একটা মৃতর ভোট আপনি দিতে পেরেছেন? নো। একজন অ্যাবসেন্ট আছে, বাইরের রাজ্যে বা বিদেশে কাজে গেছে, তার ভোট আপনি মেরে দিতে পেরেছেন? জামা বদলে, কাপড় বদলে,
আঙুল থেকে কালি তুলে একটা ভোট আপনি দিতে পেরেছেন, উত্তর নো। অর্থাৎ আপনার যে এই 2,33,27,000 ভোট, এটা হচ্ছে খাঁটি দুধ। এবং এই ভোটে আপনি সাদ্দামের মতো হাতে গোনা 2-4জন মুসলিম ছাড়া, মানে গোলাঘাটের সাদ্দামের কথা বলছি, আপনি মুসলিম ভোট পাননি। ওর হাতে গোনা বুথগুলো তাই করে ভোট বলবে, কারণ তাদেরকে বোঝানো হয়েছিল 21-এ সিএ মানে এনআরসি, এনআরসি মানে ডিটেনশন ক্যাম্প। এবারে বলা হয়েছে এইবার 400 পার মানে হিন্দু রাষ্ট্র। হিন্দু রাষ্ট্র মানে নাকি সব মুসলমানকে মাথায় করে নিয়ে আমরা সীমানার উপরে ফেলে দিয়ে আসবো। তা ঢুকেছে মাথায়। আমাদের কোন পুরোহিতরা বলেনি যে বিজেপিকে ভোট না দিলে মন্দিরে উঠতে দেব না। ইমাম বাবুরা বলেছেন যে ভোট যদি বিজেপিকে দাও তাহলে তোমার বাড়ির কেউ ইন্তেকাল করলে আমি নামাজ পড়াতে যাব না, আর তুমি মসজিদে উঠবে না। ওরা বলেছে, আমাদের পুরোহিত বাবুরা করেনি, কারণ আমরা তো বিকাশবাদের উপরে নির্বাচন করেছি। আমরা তো হিন্দু মুসলমান করিনি, আমরা জঙ্গিবাদের উপরে নির্বাচন করেছি। আমরা বিচ্ছিন্নতাবাদী শক্তি, ভারত বিরোধী শক্তির হাত থেকে দেশকে বাঁচাতে রাষ্ট্রবাদীদেরকে এক হওয়ার জন্য আমরা বলেছি। কিন্তু আজকে পরিণাম যা এসেছে তাতে মুসলিম ভোট নাই বললেই চলে। তৃণমূলের ভোটে 95% মাইনরিটির ভোট আছে। আমি নন্দীগ্রামে বিজেপিতে যোগ দেওয়া শমশাবাদের খোকর আমাকে বলছিল যে আমি বিজেপিতে মাইনরিটি মোর্চায় দায়িত্ব নেওয়ার পরে আমার ক্লাস 7-এর ছেলেকে মাঠে ফুটবল খেলতে যেতে না বলেছে তার বন্ধুরা, বলছে তুমি হিন্দু হয়ে গেছে। আমি যখন রথিবালা হাড়ি শহীদ আমাদের এই নির্বাচনে, তফসিলি শহীদ, মহিলা শহীদ, হিন্দু শহীদ, এই নির্বাচনে 23 রাত্রে 60 বছরের মাকে মাথা ফেটলে খুন করা সোনাচূড়া অঞ্চলের মনসা বাজারে। আমি যখন নির্বাচন বিধি উঠার পরে 7ই জুন রথিবেলার বাড়িতে গেছি, তখন মাইনরিটি মোর্চার ব্লক প্রেসিডেন্ট আয়ুব শেখ, তাকে আমি যখন জানতে বলি যে আরে ভাই আপনাদের উৎসবের দিন, আমি মমতা ব্যানার্জির মতো রেড রোডে নামাজে যাই না, কারণ নামাজটা কমপ্লিটলি যারা ইসলাম ধর্ম মানে, যেমন আমার আরতি পুষ্পাঞ্জলি কোনো অন্য ধর্মের লোক করে না, হিন্দু ধর্মের লোক করে। ধর্মের যে অনুষ্ঠান সেটা যে যার নিজস্ব রীতিনীতিতে হয়। তো আমি সন্ধ্যাবেলা 700 মাইনরিটি মোর্চার লোকের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছিলাম। তা 700 হিসাব ছিল আমার 4000 ভোট পাবো, মুসলিম ভোট নন্দীগ্রামে। তা আমি আয়ুব ভাইকে বললাম 1700 পেলাম কেন? তাহলে মাইনরিটি মোর্চার পদাধিকারীরা আপনাদের বাড়ির ভোট দেননি? বললো দিব কি করে? ইমাম সাহেব বলেছে এই বুথে তোমরা 3 জন বিজেপি করো, তোমার 3 জনের বাড়ি 15টা ভোট। বিজেপি যদি এখানে 15টা পায়, তোমার মসজিদে উঠা বন্ধ, আর তোমার বাড়ির কেউ মারা গেলে মাটি দেওয়া নামাজের কাজ বন্ধ। দিতে পারিনি, আমি একটা দিয়েছি, আমার বাড়ির লোককে অন্য জায়গায় দিতে। এই হচ্ছে আসল গ্রাউন্ড রিয়ালিটি। ভারতীয় জনতা পার্টিকে মুসলিমরা হিন্দুদের দল বলে, 95% ভোট মমতা ব্যানার্জিকে দেয়। আর আমি যদি বলি আগামী বিধানসভা ভোটে আমার আরো 5% হিন্দুকে
বিজেপিতে এনে সরকার করতে হবে, ভুলটা কোথায় আপনি বলুন? ভুলটা কোথায় বলুন আপনি? কেন বলা হবে যে আমি হিন্দুদের পার্টি করে ইলেকশন কমিশনের রেজিস্টার, ভারতবর্ষে সংবিধান মানা পার্টি করি? তাহলে আমাদের যদি এইভাবে তাকিয়ে দেওয়া হয়, আমার 39% ভোট আছে রাজ্যে, আমি যদি 3% ভোট বাড়াতে পারি, মমতা প্রাক্তন আর ভাইপো জেলে, ভুলটা কোথায় বলুন না? আমরা 99টা বিধানসভায় এগিয়ে আছি, 146টা বিধানসভায় 40% ভোট পেয়েছি আমরা, আর 2% ভোট দরকার। এ জেলা আমরা পারবো? কাঁচা বাসের ডান কাটা আছে, এ জেলায়